আনঅফিশিয়াল মোবাইল ফোন ইউজাররা 2021 সালের শেষের দিকে অনেক টেনশনে ছিলেন, অনেক কষ্টে আসলে 2021 সাল পার করেছিলেন। বিটিআরসির পক্ষ থেকে দফায় দফায় বিভিন্ন ধরনের নিউজ আসলে জনগণের সামনে তুলে ধরা হয়েছিল। একবার তারা বলছিল যে আনঅফিশিয়াল মোবাইল ফোন নিবন্ধন করতে হবে, নিবন্ধন না করলে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা হবে। আবার কয়েকদিন পর আবার জানানো হলো যে আনঅফিশিয়াল মোবাইল ফোন নিবন্ধন করতে হবে না, অটোমেটিকলি নিবন্ধন হয়ে যাবে। তো যাই হোক, অবশেষে একটু স্বস্তি নেমে এসেছিল যে আনঅফিশিয়াল মোবাইল ফোন আর নিবন্ধন করতে হচ্ছে না, সেটি অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে, আমাদের কোনো প্যারা নেই। কিন্তু 2022 সালের মার্চে এসে আবার একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন করে আবার আনঅফিশিয়াল মোবাইল ফোনগুলো নিবন্ধন করা হবে, আবার নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে এর আগের বার বিটিআরসি তারা ব্যর্থ হয়েছিল এই টেকনোলজি ব্যবহার করতে, কিন্তু তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি জানিয়েছিলেন যে আসলে তারা বাহির থেকে যেসব মানুষ বা রেমিটেন্স যোদ্ধারা আসলে মোবাইল ফোন নিয়ে আসে তাদের মোবাইল ফোনগুলো নতুন করে নিবন্ধন করা একটু ঝামেলা পোহাতে হবে, তাই আসলে তারা এই পদ্ধতি থেকে সরে এসেছিল। কিন্তু তারা আবার নতুন কিছু টেকনোলজি নিয়ে আবার এই কাজে হাত দিয়েছেন এবং এখন থেকে তারা জানিয়েছেন যে যে মোবাইল ফোনগুলো অনিবন্ধিত বা আনঅফিশিয়াল সেই মোবাইল ফোনগুলো আবার নতুন করে নিবন্ধন করতে হবে। যদিও এখনও বিষয়টি কার্যকর হয়নি, তবে অলরেডি তারা জানিয়ে দিয়েছে এই কার্যক্রমটি শুরু হতে যাচ্ছে। তো এখন বিষয় হলো যে আনঅফিশিয়াল মোবাইল ফোন যারা ইউজ করছেন তাদের কি হবে। আমি আগেও এই চ্যানেলে অনেক ভিডিও তৈরি করেছি, তাদেরকে বলেছি যে আনঅফিশিয়াল মোবাইল ফোন যারা ইউজ করছেন তাদের কোনো সমস্যা নেই, তাদের মোবাইল ফোনগুলো অটোমেটিক নিবন্ধন হবে। যাদের এখনও হয়নি তাদের ভবিষ্যতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখন থেকে এই পদ্ধতিটি কার্যকর হবে তখন থেকে যদি কেউ আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনে তখন আসলে নিবন্ধন করতে হবে। যারা এই মুহূর্তে ইউজ করছেন ভবিষ্যতে কিনবেন, যতক্ষণ আসলে বিটিআরসি এই পদ্ধতি চালু না করবে ততক্ষণ আপনারা আনঅফিশিয়াল মোবাইল ফোন কিনতে পারবেন, ইউজ করতে পারবেন এবং হাতে যদি থাকে তারপরে কোনো সমস্যা নেই, অটোমেটিক সেগুলো নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। দেখা যাক কী হয়, আসলে এখন সময় বলে দেবে কি হয়। আসলে বিটিআরসি এই যে উদ্যোগটা নিয়েছে সেটি সফল করতে পারে কি না। যদি পারে তাহলে তো অবশ্যই সমস্যা নেই, যদি না পারে তাহলে তো আর আনঅফিশিয়াল মোবাইল ফোন আগের মতো ইউজ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও যে আনঅফিশিয়াল মোবাইল ফোন আসলে কি হতে যাচ্ছে, সেটি অফিশিয়াল হবে কি হবে না, বা তারা কতটুকু কার্যকর করতে পারবে সেটি আমরা দেখব আগামীতে। যদি কি হয় সেটি সময়ের সাথেই আসলে আমরা দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।